ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিপদে আপদে বালা মুসিবতে পড়ে গেলেন, আমার ভাইয়েরা, বিপদে যখন পড়ে গেলেন, ৭০,০০০ যুবককে নমরুদ এক জায়গায় করেছে, আর পিতা আজর রশি ধরে আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালামের মনটা বড় খারাপ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের শিক্ষা যখন মানুষের ভিতরে প্রচার করতেছি, এমন সময় আমাকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে। আর আমাকে অগ্নিকুণ্ডের ভিতরে যে ফেলছে সে আমার নিজের পিতা। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দরুদ শরীফ পড়ি, কেউ জবান বন্ধ রাখবেন না। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। মেঘময়ূরী পশ্চিমেতে যেও, আমার সালাম নবীর দেশে দিও। রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, হয় না, লা ইলাহা, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পাঠ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানাইখালী পূর্বপাড়া জামে মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কল্পে এলাকাবাসী ও আমার প্রাণপ্রিয় যুব সমাজের উদ্যোগে দ্বিতীয়তম ঐতিহাসিক ওয়াজ মাহফিলের উপস্থিত সামনে উপবিষ্ট দিনদার ইমানদার পরহেজগার প্রত্যেকী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা আমার মা এবং বোনেরা, আলোচনার সূচনায় মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ প্রেরণ করছি যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় সহি তরিকায় আল্লাহ তাআলার দেখানো পথ, কোরআন রাসূলের দেখানো পথ, সুন্নতের উপর আমল করার জন্য কোরআনের মাহফিলে আসবার মতন বসবার মতন তৌফিক যে মহান রব্বুল আলামিন দান করেছেন, নিয়ামতের শুকরিয়া আদায়তে সকলে জবান খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল যে কথাগুলো বলেছেন, ইশারা করেছেন, এগুলো হলো হাদিস। রাসূলের হাদিসের কিতাব তালাশ করলে পাওয়া যায়। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মজমায় বসা। আলোচনার সূচনায় আমি যে কথা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জান্নাত দিবেন, এজন্যই জান্নাত সৃষ্টি করেছেন এবং সে জান্নাত কামায়ের দায়িত্ব বান্দার। এই নিয়তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তালাশ করলে পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, রাসূল জিজ্ঞাসা করলেন সাহাবী, অল্প সময়ে, অল্প মুহূর্তে, এক সেকেন্ডে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব কে কে কামাই করবে? হাত তোলো। আপনাদের মতন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা সাহাবা একরামগণ হাত তুলেছেন। রাসূল বললেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার মহব্বত অন্তরের ভিতরে নিয়ে আল্লাহ তাআলার জন্য দ্বীনি মাজলিসে বসে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় উহুদ পাহাড়ের চেয়েও বেশি নেকি লিখে দিবে।
আলহামদুলিল্লাহ যে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় উহুদ পাহাড়ের চেয়েও বেশি নেকি লিখে দিবে। সুবহানাল্লাহ যে বলবে, সেই বান্দার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়ের চেয়েও বেশি নেকি লিখে দিবে। আল্লাহু আকবারের আওয়াজ যে বান্দা দিবে, সেই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের চেয়েও নেকি লিখে দিবে বেশি। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিনের পূর্ণ ফাঁকা জায়গা তার নামে সওয়াব দিয়ে পরিপূর্ণ করা হয়। সুবহানাল্লাহ বলেন। এত বড় নিয়ামত পাওয়ার পরেও আজ আমাদের অবস্থা কি? রাসূল বলে, যে অবস্থায় থাকো না কেন, সে অবস্থায় তোমার শুকরিয়া যতটুকু আছে ততটুকু আদায় করতে হবে। একটু তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে। ফিলিস্তিনি বাসীদের উপর এত নির্যাতন চালানো হয়েছে, যে নির্যাতন চালানোর মাধ্যমে ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট শিশুরা খানা পাচ্ছে না, ঘাস খাচ্ছে, ঘাস। মা বাবাকে শহীদ করে দেওয়া হয়েছে, ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, মসজিদ মাদ্রাসা ধ্বংস করে দেওয়া হয়েছে। ওরা অসুস্থ হওয়ার পরে যে হাসপাতালে আশ্রয় নিয়েছে, সে হাসপাতালেও বোমা হামলা করে হাসপাতালটা ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের যাওয়ার কোনো জায়গা নাই। এখন তাদেরকে জিজ্ঞাসা যদি করা হয়, তোমরা কি শান্তি চাও? আপনারা বলেন, তারা কি শান্তি চায়? চায় না? তারা শান্তি চাচ্ছে, কিন্তু তারা শান্তি পাচ্ছে? পাচ্ছে না। তারা যে খানা চাচ্ছে, কিন্তু তারা খানা পাচ্ছে? পাচ্ছে না। অথচ আমাদের দিকে তাকায় দেখেন, মাহফিল করেছি শান্তি দেওয়ার জন্য, মানসিক প্রশান্তি দেওয়ার জন্য। মাহফিলের পরে খানাও দিয়েছি, মাহফিল শেষে তাবারকও আছে। তাহলে তারা মানসিক শান্তিও পেল, মাহফিল শেষে খানাও পেল। কিন্তু তারা মাহফিলেও আসলো না, খানাও পেল না। ফিলিস্তিনি বাচ্চা খানা পায় না, তাই খায় না। শান্তি চায় কিন্তু পায় না, তাদের কপাল খারাপ। আর আমরা শান্তি পেয়েছি, নিচ্ছি না, খানা পাচ্ছি, নিচ্ছি না। তাহলে খানা পাওয়ার পরেও আমাদের কপাল ওদের চেয়ে বেশি খারাপ। কারণ হলো, ওরা শান্তি চাচ্ছে, পাচ্ছে না, আর আমরা মানসিক শান্তি দেওয়ার জন্য কোরআনের মাহফিল দিয়েছি। ভাইরা আমার, আপনাদের সামনে আপনাদের খেদমতের জন্য সূরাতুল বাকারার 152 নম্বর আয়াত থেকে 155 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। যদি 1 ঘন্টা আপনাদেরকে এই কোরআনের আলোচনা শোনাই, খুব কষ্ট হয়ে যাবে? কষ্ট হয়ে যাবে? আল্লাহ রাসূল বলেন, যে বান্দারা কোরআনের মজলিসে বসে আল্লাহ তাআলার মহব্বতে কোরআন 1 ঘন্টা শুনবে, ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা নফল 60 বছরের ইবাদত যুক্ত করে দেবে। তাহলে সেই কোরআনের আলোচনা শুনবার দরকার আছে না নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াত এবং হাদিসের এই সাদৃশ্য অংশকে যুক্ত করে যুগ উপযোগী কিছু কথা বলবার এবং আমল করবার তৌফিক আপনাদেরকেও দান করুক, আমাদেরকেও দান করুক। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ যারা ঈমান আনয়ন করেছো, নুস্তাঈনু, আমাদের তাকান, বাইরে যাওয়া হোক, মাহফিলে 10,000 লোক হোক, আর 100 লোক হোক, আর 50টা লোক হোক, আমি তো মনে করি যে মাহফিলে লোক কম, তাদেরকে বোঝানো সহজ, প্রাইভেট ক্লাসের মতো। আমরা যারা এখানে বসেছি আর যারা বসতে পারি নাই, তাদের ভিতরে পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, এই মাহফিলে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, অগণিত অসংখ্য ফেরেশতারা রহমতের চাদর দিয়ে এই সামিয়ানাকে ঢেকে রেখেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ আমরা যারা বসেছি তাদের ভিডিও করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা এখানে বসেছি, এখন আমরা হচ্ছি কোরআনের পরিবার। কার পরিবার? যারা এখানে বসেছি তারা হলাম কোরআনের পরিবার। আল্লাহ রাসূল বলেন, আহলুল্লাহ ওয়া
আহলুল খাস, যারা কোরআনের সাথে মহব্বত লাগাবে, কোরআনের সাথে সম্পর্ক লাগাবে, তারা আল্লাহর পরিবার, তারা আল্লাহর খাস বান্দা। এখানে যারা বসতে পেরেছি তারা শুকরিয়া আদায় করেন, কারণ আল্লাহ তাআলা সিলেকশন ব্যতীত কুদরতি হাতে যদি আল্লাহ কবুল আমাদেরকে না করতেন, আমরা এই প্যান্ডেলে বসতে পারতাম না। অতএব আমরা যারা আল্লাহর দরবার থেকে কবুলিয়াত পেয়েছি, তারাই কেবল এই মাহফিলে বসতে পেরেছি। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনের মাহফিলের বদৌলতে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, বলেন আমিন। আসুন, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, নুস্তাঈনু, যদি তোমাদের কোনো কিছুর সাহায্য হয়ে যায়, বিপদে পড়ে যাও, নুস্তাঈনু, সাহায্য চাও কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিন যদি কোনো প্রকার বিপদে আপদে মুসিবতে পড়ে যায়, তাহলে সাহায্য চাইতে হবে কার কাছে? এটা বলেন। এটা গেল আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত। যদি সাহায্য প্রয়োজন হয়, মুস্তাঈনু, যদি কোনোদিন কোনো সময়ে সাহায্যের প্রয়োজন হয়, আমার কাছে চাও, বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চিত আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দারা ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাআলা সেই বান্দাদের সাথেই থাকি। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, রাসূল হাদিসে কি বলেন? মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউসিব মিন, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা তাকেই দান করেন যে বান্দাকে আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা বিপদ তাকেই দেন যাকে আল্লাহ তাআলা কবুল করতে চান, বা তার মাধ্যম দিয়ে কবুলিয়াতের কোনো কাজ করাইতে চান। আল্লাহর রাসূলের হাদিস সাক্ষী, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউসিব মিন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যদি আল্লাহ তাআলা কোনো বান্দার জন্য নিহিত রাখে, সেই বান্দাকে আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবতের ভিতরে ফেলে তার ঈমানি পরীক্ষা নেয়, সে বান্দা সাহায্য আমার কাছে চাবে নাকি দুনিয়ার কারো কাছে চাবে, এই পরীক্ষা আল্লাহ তাআলা বান্দাকে বিপদের ভিতরে ফেলে তারপরে নেয়। তাহলে বুঝেন, দুনিয়া এবং আখিরাতের যার ভালাই চান, যার মঙ্গল চান, যাকে আল্লাহ কবুল করবেন, সেই বান্দাকেই আল্লাহ তাআলা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র বিপদ আপদ বালা মুসিবতের ভিতরে ফেলেন। হাদিস তালাশ করেন, কোরআন তালাশ করেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা ফেলেছিলেন নমরুদের আগুনের ভিতরে, জানা আছে না ঘটনা? ইব্রাহিম আলাইহিস সালামের কথা যখন প্রসঙ্গে চলে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন আল্লাহ তাআলার ইশারায় এক মূর্তি পূজকের ঘরে। কার ঘরে? আর যারা বলেন কার ঘরে? যারা মূর্তি পূজা করে তার ঘরে। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট থেকেই তাওহীদের শিক্ষা পেয়েছিলেন। নবী তো সব সময় আল্লাহ তাআলার সাথে তার একটা সম্পর্ক ছিল। খেয়াল করেন, কথা বোঝাবো। আল্লাহ তাআলা বললেন, বিপদে আপদে বালা মুসিবতে যদি পড়ে যাও, মুস্তাঈনু, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। রাসূল বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউসিব মিন, দুনিয়ার কোন ব্যক্তির যদি আল্লাহ তাআলা ভালাই চান, মঙ্গল চান, তো আল্লাহ তাআলা তাকে বিপদের ভিতরে ফেলেন। বিপদে পড়লেই যে বিচলিত হতে হবে এমনটা নয়। বিপদে পড়লে সাহায্য যার কাছে চাবো তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, তিনি ছিলেন মূর্তি পূজক, মূর্তির পূজা করতেন। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম এমন ঘরে জন্মগ্রহণ করলেন, পিতা হলেন মূর্তি পূজক, সন্তান হলেন আল্লাহ তাআলার পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। সংক্ষিপ্ত আলোচনা, সুন্দরভাবে বুঝবেন। পিতা মূর্তি পূজক আর সন্তান আল্লাহর পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স খুব কম, ছোট্ট মানুষ। তো ইব্রাহিম আলাইহিস সালাম পিতার সঙ্গে
পিতাকে মহব্বত করে, পিতা সন্তানকে মহব্বত করে কোলে নিয়ে মন্দিরের দিকে গেলেন। এক পাশে ইব্রাহিম আলাইহিস সালামকে চুলের উপর বসায়া, আরেক পাশে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর কাঠি নিয়া, খের নিয়া, মাটি দিয়া মূর্তি বানালো। মূর্তি বানিয়ে মূর্তির পূজা শুরু করলো। ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের ভিতরে কৌতূহল সৃষ্টি হয়ে গেল। বাবাকে যে সুন্দর করে জড়ায় ধরছে, বাবা আপনি যে এই জিনিসটা তৈরি করলেন, এটা আপনার কি হয় আমাকে একটু বলা যাবে? তো ইব্রাহিম আলাইহিস সালামের ছোট্ট একটা প্রশ্নের উত্তরে বাবা বললেন, এটা আমার প্রভু হয়। কি হয়? প্রভু হয়। এটা আমার প্রভু হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আব্বা প্রভু মানে কি? বলতেছে, এটা আমার ভগবান হয়। আব্বা ভগবান মানে কি? এটা আমার লালন কর্তা হয়। আব্বা লালন কর্তা মানে কি? কয় এটা আমার পালন কর্তা হয়। আব্বা পালন কর্তা মানে কি? কয় এটা আমার রব হয়। আব্বা রব হয় মানে কি? কয় এটা আমার সৃষ্টিকর্তা হয়। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম থমকে গিয়ে বললেন, বাবা আমার ছোট্ট মনে একটা প্রশ্ন আছে। আমি দেখলাম এখন এই মূর্তিকে আপনি কাঠি দিয়া, মাটি দিয়া আপনিই তৈরি করলেন, আবার আপনি বলছেন যে এটা আপনার সৃষ্টিকর্তা হয়। বিষয়টা আমার বুঝে আসলো না, আপনি কি আমাকে একটু বুঝাইতে পারবেন? সুবহানাল্লাহ বলেন। ছোট্ট ইব্রাহিমের হিকমত। বাবা আপনি কি আমাকে একটু বুঝাইতে পারবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বাবা এটা আপনি সৃষ্টি করলেন, আবার আপনি বলছেন এটা আমার সৃষ্টিকর্তা, আপনার সৃষ্টিকর্তা। এটা কেমনে হয়? এটা তো আমি বুঝে আসে না। বাবার মুখে যে মন্ত্র ছিল সে মন্ত্র বন্ধ হয়ে গেল। কথার জবাব দিতে না পেরে ইব্রাহিম আলাইহিস সালামকে ধমক দিয়েছে, বেয়াদব যাও, বাসায় চলে যাও। ছোট্ট ইব্রাহিম মনের ভিতরে ব্যথা নিয়ে, বাবা আমাকে এত আদর করে মন্দিরে নিয়ে আসলো, বাবা আমাকে ধমক দিল, কাঁদতে কাঁদতে আম্মার কাছে চলে গেছে। আম্মা জান মায়া মমতা দিয়ে চোখের পানি মুছে ঠোঁটে গালে চুমা দিয়ে বলছে, আব্বু কি হয়েছে আমাকে একটু বলা যাবে? ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা বলছে, বাবা কি হয়েছে একটু বলা যাবে? ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আম্মু তোমাকে আমি 3টা থেকে 4টা প্রশ্ন করব, এই প্রশ্নের জবাবগুলো কি তুমি আমাকে দিতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা বলছেন, দেখি কি প্রশ্ন তুমি করো, তার উপর আমি উত্তর দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আম্মা আব্বাকে দেখলাম মন্দিরে গিয়ে আব্বা মূর্তি তৈরি করলো, মূর্তি সৃষ্টি করলো, আবার আব্বা বলছে এটা আমার সৃষ্টিকর্তা। আম্মা তুমি তো আমার আপনজন, তুমি তো আমার প্রিয়জন, বলো তো মা আমি ইব্রাহিমের রবকে? সুবহানাল্লাহ বলেন। তাওহীদের শিক্ষা দেব, শিক্ষাটা গ্রহণ করেন। ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাম আম্মাকে বলছে, আম্মা আমার রব কি তুমি জানো? ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেছেন যে ইব্রাহিম ছোট্ট মানুষ, একটা বুঝ দিলেই হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা বলছেন, বাবা তোমাকে আমি গর্ভে ধারণ করেছি, তোমাকে আমি বুকের দুধ খাওয়াই, অতএব তোমার রব আমি। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মা ঠিক আছে মানলাম, আমার রব তুমি, তুমি আমার মা। মা তুমি যদি আমার রব হও বলো তোমার রবকে। সুবহানাল্লাহ বলেন। তোমার রবকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মা আমার রব যদি তুমি হও তাহলে তোমার রব? বলছে ইব্রাহিম আমার রব হলো তোমার বাবা আজর। কেন? তোমার পিতা আমাকে কামাই করে এনে খাওয়ায়, আমাকে লালন পালন করে, সেক্ষেত্রে তোমার পিতা আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মা আমার রব যদি তুমি হও, তোমার রব যদি বাবা হয়, মা বলো বাবার রব কে? সুবহানাল্লাহ বলেন।
আমার রব যদি তুমি হও, তোমার রব যদি বাবাই হয়, বলো মা বাবার রব কি? ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান বলছে, বাবা তোমার বাবার রব হলো এই দেশের প্রেসিডেন্ট নমরুদ। কেন? কারণ নমরুদ তোমার বাবাকে চাকরি দিয়েছে, নমরুদ তোমার বাবাকে বেতন দেয়, নমরুদ তোমার বাবাকে খাওয়ায়, এই কারণে হলো নমরুদ তোমার পিতার প্রভু। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মা আর একটা ধাপ আমাকে আগাইতে দাও, আমার রব তুমি, তোমার রব বাবা, বাবার রব যদি নমরুদ হয়, মা বলো নমরুদের একজন রব আছে না নাই? সুবহানাল্লাহ বলে। মা থমকে গেছে, মা থমকে গেছে। এই প্রশ্ন পেলে কোথায়? এই প্রশ্ন করলে তো নমরুদ তোমাকে বাঁচতে দেবে না। সত্যি কথা বলেছো, নমরুদ তোমাকে বাঁচতে দেবে না। যার কারণে যখন প্রশ্ন করেছে মা নমরুদের রব কে, ইব্রাহিম আলাইহিস সালামের মুখটা মা দুই হাত দিয়ে চেপে ধরেছে। বাবা এই কথা বলো না, এই কথা বললে নমরুদ তোমাকে বাঁচতে দেবে না, নমরুদের সরকার, নমরুদ তোমাকে বাঁচতে দেবে না। আজকেও আমরা দেখেছি, যদি ওলামা একরাম সত্য কথা বলতে যায়, মুখ চেপে ধরার মতন হামলা দিয়ে, মামলা দিয়ে, কারাগারে নির্যাতন করে তাদেরও মুখ বন্ধ করে দেওয়া হয়। ঠিক না বেটে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছে মা নমরুদের রবকে, তখন মা তার মুখটা বন্ধ করে ধরেছে। বাবা এই কথা বলো না, এই কথা বললে তুমি বিপদে পড়ে যাবে, তোমাকে মেরেও ফেলবে। আমরা যখন সত্যি কথা কোরআনের মঞ্চ থেকে যখন আমরা বলি, তখনও আমাদের মুখ নির্যাতন করে, হামলা দিয়ে, মামলা দিয়ে বিগত 16 বছরও বন্ধ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা যখন মুখ বন্ধ করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের ভিতরে তাওয়াক্কুল, তিনি বলছে ভিতর থেকে, মুখের ভিতর থেকে বলছে, মা তুমি আমার মুখ বন্ধ করতে পারবে, কিন্তু সত্য পথ থেকে, হকের পথ থেকে আমাকে এক চুল পর্যন্ত সরাইতে পারবে না। এই যে জোরে না বললেন, এই নাটা কোরআনের সাদৃশ্য হয়ে গেলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথার দরুন আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। খবর আছে একটা তাজা, তবে আগেই দিবেন না সাজা। আজর লাফা যখন এই কথা বলছে, নমরুদ চিৎকার মেরে বলে, আজর হেয়ালি পড়া না করে কি হয়েছে আমাকে বলো। বলছে রাজা, খবর আছে একটা তাজা, তবে আগেই দিবেন না সাজা। এতদিন খুঁজেছেন যারে, সে এখন বাস করে আমার ঘরে। এতদিন খুঁজেছেন যারে, সে এখন বাস করে আমার ঘরে। নমরুদ বলছে, তোমার কথার আগাও বুঝি না, মাথাও বুঝি না, বলো আমাকে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর ডাক দিয়ে বলছেন, প্রভু শোনেন, আমার সন্তান তাওহীদের শিক্ষা কোথা থেকে যেন পেয়েছে। ইব্রাহিম তার মাকে বলছে, মা আমার রব কে? তার মা বলেছে তিনি। ইব্রাহিম জিজ্ঞাসা করে, মা তোমার রব কে? তার মা বলে, আমি তোমার বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, বাবা, মা বাবার রব কি? বলছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, নমরুদের রব কে? নমরুদ বসা থেকে দাঁড়িয়ে গেছে। বলো কি ঘটনা, আগে কেন জানাও নাই? আর দেরি করা যাবে না। এই তাওহীদের বীজ যদি জীবিত থাকে, তাহলে এ আমার রাজ্যপাট শেষ করে দিবে, আমার গদিও নিয়ে নেবে। অতএব একে আর দুনিয়াতে রাখা যাবে না। ধরে নিয়ে আসো ইব্রাহিমকে, তাকে এক্ষুনি আগুনের চুলার ভিতরে ফেলে আমি নমরুদ তাকে হত্যা করবো। বলেন নাউজুবিল্লাহ। কেন হত্যা করবে? কারণ তাওহীদের কথা বলেছে, সত্য কথা বলেছে। আজকেও সুদের বিরুদ্ধে বয়ান করলে, ঘুষের বিরুদ্ধে বয়ান করলে, কোরআনের পক্ষে বয়ান করলে যদি কারো বিপক্ষে যায়, তার গা জ্বলে, সেও আমাদেরকে হত্যা করার জন্য উদ্ধৃত হয়। যারা তেল তেল আওয়াজ করে, তেল তেল আওয়াজ বোঝে, নরম নরম আওয়াজ করে, জীবনে কোনোদিন মসজিদের মেম্বারে বসে 20 বছর খতিবগিরি করে, কিন্তু কোনোদিন তার মুখ থেকে সুদের বয়ান শোনা যায় না, ঘুষের বয়ান শোনা যায় না, শুধু দাওয়াতের বয়ান আসতে থাকে। এমন তেলতেলা যখন ওয়াজ করবে, তখন বুঝবেন এই ওয়াজের ভিতরে ডায়াবেটিক্স ধরেছে।
উদ্ধৃতি আমি সব সময় দিয়ে থাকি, আমার সাথে একমত হলে বলবেন। বাংলাদেশে যে নিমের গাছ আছে, নিম পাতা, এই নিম পাতার রস মিষ্টি না তিতা? কথা বলেন না, মিষ্টি না তিতা? তিতা। অপরদিকে চিনি রয়েছে, এটার স্বাদ মিষ্টি না তিতা? মিষ্টি। নিম পাতা আমাদের বাসার আশেপাশে এলাকায়, মহল্লায়, সব জায়গায় আছে। বলেন নিম পাতা কোনো প্রয়োজনে কেউ কিনে আনে? কিন্তু নিম পাতার রস শরীরের জন্য উপকার করে কি করে না? কিন্তু নিম পাতা মানুষ খেতে চায় না ফ্রিতে, কারণ নিমের স্বাদ হলো তিতা। অথচ মিষ্টি, গুড়, যাই বলেন না কেন, এগুলো মানুষ বাজার থেকে কিনে আনে টাকা দিয়ে। এগুলো খেলে বলেন তো ডায়াবেটিস হয় না হয় না? তাহলে বুঝেন, আল্লাহ রসুল বলেন আল হাক্কু মররুন, সত্য সব সময় তিতা হয়। তাও প্রচার করতে থাকো, যদিও সত্য তিত। কেন? সত্যটা প্রচার করলে, প্রসার করলে অনেকে তোমার বিরুদ্ধে যাবে, কিন্তু তুমি সত্য প্রচার করতেই থাকো। মিষ্টি মিষ্টি ওয়াজ করলে, মিষ্টি বেশি খাইলে যেমন ইমানের শরীরের ভেতরে ডায়াবেটিস বেড়ে যায়, পরবর্তীতে মিষ্টির দিকে তাকানো হারাম হয়ে যায়। মিষ্টি মিষ্টি ওয়াজ করলে ইমানের ভিতরে যখন ভেজাল ঢুকে যাবে, ইমানের ভিতরে যখন ডায়াবেটিস ঢুকে যাবে, ওই ইমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া হারাম হয়ে যাবে। আর আমরা যখন সত্য কথা বলে এটা তিতা হয়, এই সত্য কথা অনেকে গ্রহণ করতে চায় না, যে কারণে সত্য কথা বলার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে পড়তে হয়েছে। 20 বছর মসজিদে খেদমত করে, কোনদিন তার মুখে সত্য কথা শুনতে পাওয়া যায় না। আর যেই কেউ একটু সত্য কথা বলে, তার বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন আল হাক্কু মাররুন, সত্য সব সময় তিতাই হয়। তারপরেও রাসূলের সুন্নাত অনুযায়ী সত্য কথাকে প্রচার করতে থাকো। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সত্য কথা বলার কারণে এটা যখন লেগে গেল নমরুদের কাছে, তখন নমরুদ বলল, যাও ধরে নিয়ে আসো তাকে আগুনের ভিতরে ফেলে আমি নমরুদ তাকে হত্যা করতে চাই। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিপদে আপদে বালা মুসিবতে পড়ে গেলেন, আমার মায়েরা বিপদে যখন পড়ে গেলেন, 70,000 যুবককে নমরুদ এক জায়গায় করেছে, আর পিতা আজর রশি ধরে আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালামের মনটা বড় খারাপ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের শিক্ষা যখন মানুষের ভিতরে প্রচার করতেছি, এমন সময় আমাকে অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দেওয়া হচ্ছে। আর আমাকে অগ্নিকুণ্ডের ভিতরে যে ফেলছে সেই আমার নিজের পিতা। মনটা বড় খারাপ। এত বিপদের মধ্যে যখন পড়ে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরিয়ার ভিতরে একটু জশ মেরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে জিবরাইল, আমার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের নিচে, আগুন জ্বলছে, উপরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, পিতা রশি ধরে আছে। পিতা যদি হাত থেকে রশি ছেড়ে দেয়, ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে যাবেন। অপরদিকে ইব্রাহিম আমার তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য যখন তিনি দুনিয়াতে প্রসার ঘটাবেন, এমন সময় তিনিও আগুনের ভিতরে পড়ে যাচ্ছেন। তার মনটা বড় খারাপ। আবার আগুনের ভিতরে যে ফেলছে সে তার নিজের পিতা, ডবল মন খারাপ। এই আজরাইল, এই জিবরাইল, যাও আমার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তিনি কি এখনো আমার উপর ইস্তেকাম করে আছে, নাকি তার ঈমানটা একটু দুর্বল হয়েছে, চেক করো। আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম পড়বেন, ইতিপূর্বে জিবরাইল আমিন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে হাজির হয়ে গেলেন। ও আল্লাহ
পয়গম্বর, আপনি যে আগুনের ভিতরে পড়ে যাচ্ছেন, এখন আমি আপনাকে আগুন থেকে বাঁচাইতে পারবো। যদি আপনি আমার কাছে একটা বার সাহায্য চান, এক্ষুনি আমি আল্লাহ তাআলা প্রদত্ত আমার কাছে 600 ডানা আছে, এই 600 ডানা দিয়ে একটা পালক দিয়ে আমি আগুনটাকে উড়িয়ে সাগরের ভিতরে ফেলে দিয়ে আপনাকে বাঁচাইতে পারবো।